ম্যাথ এক্সপার্ট স্কুল 017-এ তোমাদেরকে স্বাগতম। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে বাইনারি সংখ্যার গল্প পৃষ্ঠা নম্বর 147-এর নিচের ছকের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কার্ড বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। দেখো, প্রথমে লেখা আছে সংখ্যাটা 2। আমাদেরকে এখানে যেই এগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমাদের বাইনারি সংখ্যা তৈরি করতে হবে। প্রথমে দেখো এখানে 2, কিন্তু এখানে সংখ্যা আছে প্রথমে কত? 1, 2, 4, 8, আর এখানে আছে 16। বাইনারি সাধারণত সংখ্যাগুলো এভাবে লিখতে হয়: 1, 2, 4, 8, 16, 32, এভাবে চলতে থাকবে। মানে একটা সংখ্যা আর একটা সংখ্যা দ্বিগুণ আকারে চলতে থাকবে। ঠিক একই রকমভাবে দেখো, এখানে আছে একটা, এখানে আছে 1 আর 1 2, এখানে আছে 1 2 3 4, এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এখানে আছে 1 2 3 4 1 2 3 4, মানে 4 4 16। তার মানে এখানে আছে কত? একটা, এখানে আছে 2টা, এখানে আছে 4টা, এখানে আছে 8টা, আর এখানে আছে 16টা। কিন্তু আমাদের তৈরি করতে হবে কি? 2। ঠিক আছে, সেই 2 তৈরি করতে হয়। দেখো, যেহেতু এখানে 2 তৈরি করতে হবে, তাহলে 2 তৈরি করার জন্য এখানে যে 16 যেটা আছে সেটা কি আমাদের প্রয়োজন আছে? না। তাহলে এটা কি হবে? ক্রস। এখানে 8 আছে, এই 8টা ডট আছে, তাহলে 8 কি 2 তৈরি করতে প্রয়োজন আছে? না। তাহলে এটা কি করতে হবে? ক্রস দিতে হবে। 2 তৈরি করতে গেলে এখানে 4 আছে, 1 2 3 4, 4 কি প্রয়োজন আছে? না। তাহলে এটাও তুমি ক্রস দিয়ে দাও। এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 তৈরি করার জন্যে এই 1ও প্রয়োজন নেই, তাহলে এটাও ক্রস দিয়ে দাও। ঠিক আছে, আর আমরা কি করব? ক্রসের জন্য দেব 0, আর প্রত্যেক সংখ্যার জন্য লিখব 1, প্রত্যেক ডটের জন্যে। এখানে যেহেতু কোনো এটা ক্রস গিয়েছে, তাহলে আমি কত লিখব? 0 বা 0। এটা ক্রস গিয়েছে, তাহলে লিখব 0 বা 0। এটা ক্রস গিয়েছে, তাহলে এটার জন্য লিখব 0 বা 0। এটা হয়েছে হলে, মানে হ্যাঁ হলে আমরা 1 লিখব। এটা ক্রস গিয়েছে, এক ক্রসের জন্য 0 বা 0 লিখব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকেই বলে বাইনারি সংখ্যা। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে 3। আমাদের 3 দিয়ে আমাদের বাইনারি সংখ্যা তৈরি করতে হবে। তাহলে দেখো, এখানে আছে একটা, এখানে আছে 2টা, এখানে আছে 4টা, এখানে আছে 8টা, এখানে আছে 16টা। ঠিক আছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ যেহেতু এখানে 16 আছে, 3 তৈরি করতে গেলে 16 তো প্রয়োজন নেই, তাহলে ক্রস দিয়ে দাও। 3 তৈরি করতে গেলে 8-এরও প্রয়োজন নেই, তাহলে 8ও ক্রস দিয়ে দাও। 3 তৈরি করতে গেলে 4-এরও প্রয়োজন নেই, তাহলে 4ও ক্রস করে দাও। কিন্তু 3 তৈরি করতে গেলে 2 আর 1 3 হয়। ঠিক আছে, তাহলে আমরা এই 2 আর এই 3 নিব। তাহলে এই ক্রসের জন্য একটা লিখব 0, এই ক্রসের জন্য লিখব 0, এই ক্রসের জন্য লিখব 0, আর এটা এই দুটো ইএস হয়েছে, আর ইএসের জন্য লিখব 1, এই ইএসের জন্য লিখব 1। ঠিক আছে, এবার আসো, দেখো এখানে আছে 26 সংখ্যা দিয়ে কি আমরা বাইনারি সংখ্যা তৈরি করব। প্রথমে আছে দেখো 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16। তাহলে 26 তৈরি করতে গেলে আমাদের কী কী লাগবে সেটা আমরা দেখে নেব। 26 তৈরি করতে গেলে আমাদের দেখো এখানে 16 আর 8 যোগ করলে কত? 24, 24 আর 2 যোগ করলে হবে 26। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 4 আর 1-এর প্রয়োজন নেই, তাহলে আমরা ওই অনুযায়ী আমরা এখানে করব। দেখো, প্রথমে এখানে আছে কয়টা? 16টা, এখানে আছে কয়টা? 8টা, এখানে আছে কয়টা? 4টা, এখানে আছে কয়টা? 2টা, এখানে আছে কয়টা? 1টা। আমরা এখানে বলেছি 26 তৈরি করতে গেলে লাগবে আমাদের 26, 16 যোগ 8 যোগ 2,
ঠিক আছে, এই 4 আর 1 প্রয়োজন নেই। তাহলে আমরা এই 4টাকে কী করব, ক্রস দিয়ে দেবো, আর 1টাকে আমরা ক্রস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের কী কী থাকলো, 16 আর 8 24, 24 আর 2 26। এটা এই 16টা ইএস হয়েছে, তাহলে এর জন্য আমরা লিখবো 1। 8টা ইএস হয়েছে, তাহলে এর জন্য লিখবো 1। এই 4টা ক্রস হয়েছে, তাহলে আমরা লিখবো এখানে 0। 2টা ইএস হয়েছে, তাহলে লিখবো 1। 1টা ক্রস হয়েছে, তাহলে এখানে লিখবো 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো, এখন আমাদেরকে এই 19 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এখানে দেখো, প্রথমে আছে 1, এর দ্বিগুণ আছে 2, এর দ্বিগুণ আছে 4, এর দ্বিগুণ আছে 8, এর দ্বিগুণ আছে 16। 19 তৈরি করতে গেলে কী কী লাগবে, 19 তৈরি করতে গেলে লাগবে 16 যোগ 2, 18 যোগ 1, 19। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 16 রাখবো, 8টাকে আমরা ক্রস করে দেব। ঠিক আছে, 4টাকেও ক্রস করে দিব, থাকলো কি 16 আর 2, 18 আর 1, 19। এটা ইএস, এই জন্য লিখবো 1। এটা ক্রস, লিখবো 0। এটা ক্রস, এই জন্য লিখবো 0। এটা ইএস, এই জন্য লিখবো 1। এটা ইএস, এই জন্য লিখবো 1। ঠিক আছে, তাহলে হলো কত, দেখো 16, 17, 18, 19, তাহলে হলো 1 0 0 1 1। ঠিক আছে, তাহলে 19-এর বাইনারি সংখ্যা হবে আমাদের 1 0 0 1 1। ঠিক আছে, এখন আমাদের 23 সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 23 তৈরি করতে হবে, তাহলে কী লাগবে, 16, 4, 16 আর 4 20, আর 2 22, আর 1 23। ঠিক আছে, তাহলে 8টা কাটা যাবে, 8টা আমরা ক্রস দিয়ে দেবো। তাহলে এখানে প্রথমে দেখো আছে 1, এর দ্বিগুণ আছে 2, এর দ্বিগুণ আছে 4, এর দ্বিগুণ আছে 8, এর দ্বিগুণ আছে 16। তাহলে আমাদেরকে এখানে 16 আর 4 20, আর 2 22, আর 1 23। তাহলে আমরা এটা হবে ইয়েস 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 ইয়েস, এটা হবে ক্রস। তাহলে যেহেতু 16টা ইয়েস হয়েছে, এই জন্য লিখবো আমরা একটা 1। এটা ক্রস, এখানে লিখবো 0। এটা ইয়েস, লিখবো একটা 1। এটা ইয়েস, এই জন্য লিখবো একটা 1। এটা ইয়েস, এই জন্য লিখবো একটা 1। তাহলে 23-এর বাইনারি সংখ্যা কত হলো, 1 0 1 1 1। দেখো, আবার প্রথমটা দেখো, 2-এর বাইনারি সংখ্যা হয়েছে কত, 0 0 0 1 0। ঠিক আছে, 3-এর বাইনারি সংখ্যা কত হয়েছে, 0 0 0 1 1। আর 26-এর বাইনারি সংখ্যা কত হয়েছে, 1 1 0 1 0। 19-এর বাইনারি সংখ্যা কত হয়েছে, 1 0 0 1 1। 23-এর বাইনারি সংখ্যা কত হয়েছে, 1 0 1 1 1। আবার একটু খেয়াল করে দেখো যে 2 বানাতে গেলে আমাদের 16 প্রয়োজন নেই, 8 প্রয়োজন নেই, 4 প্রয়োজন নেই, 1 প্রয়োজন নেই, শুধু 2 প্রয়োজন। যেগুলো প্রয়োজন নেই সেগুলোর জন্য আমরা 0 দিয়েছি, আর যেটা প্রয়োজন আছে তার জন্য আমরা 1 লিখেছি। 3 বানাতে গেলে আমাদের 16 প্রয়োজন নেই, 8 প্রয়োজন নেই, 4 প্রয়োজন নেই, শুধু প্রয়োজন 2 আর 1, মানে 2টা হলো ইয়েস। এই জন্য আমরা এই 3টার জন্য আমরা 0 দিয়েছি, আর পরের 2টা ইয়েসের জন্য আমরা 1 1 লিখেছি। 26-এর জন্য আমাদের প্রয়োজন ছিল 16 আর 8 24 25 26। ঠিক আছে, 16 আর 2। আর এই 4 আর 1-এর প্রয়োজন ছিল না, তাই এই দুটো ক্রস দিয়েছি, আর এই ক্রসের জন্য দুটো 0 লিখেছি। যেগুলো ইয়েস ছিল সেগুলোর জন্য আমরা একটা একটা করে 1 লিখেছি। 19-এর জন্য প্রয়োজন ছিল আমাদের 16 2।
আর 1, তাহলে 16 আর 2 18 আর 19। হ্যাঁ, এই জন্য আমরা 16 জন্য একটা 1 লিখেছি, এই দুটো প্রয়োজন ছিল না তাই দুটো 0 লিখেছি, আর এই দুটো আমাদের ইয়েস ছিল তাই আমরা 1 1 লিখেছি। 23-এর জন্য দেখো আমাদের প্রয়োজন ছিল 16 আর 4 20 আর 2 22 আর 1 23। তাহলে এটা যেহেতু ইয়েস মানে এটা প্রয়োজন মানে ইয়েস, এই জন্য 1, 8টা প্রয়োজন নেই তাই প্লাস, এই জন্য 0, 4 প্রয়োজন তাই ইয়েস মানে 1, 2 প্রয়োজন মানে ইয়েস মানে 1, আর 0 1 প্রয়োজন আছে তাই এটা ইয়েস, আমরা এখানে 1 লিখেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দেবে, আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী অঙ্ক দেখার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক দিয়ে দেবে, আর তোমাদের বন্ধুদেরকে অঙ্কটা দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবে। সম্পূর্ণটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। 147 পৃষ্ঠার পরের কাজটা হলো, ছবিটিতে প্রথম থেকে চতুর্থ সব কয়টি অবস্থাতেই অন আছে। দেখো এখানে এবার ছবিটি থেকে একটি চিন্তা করে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তরে গোল দাগ দাও। এটা একটা কুইজ, বুঝছো? কুইজ এখানে দেওয়া আছে কি কুইজ। দেখো এখানে দেখো এখানে 1 1 ডবল কত, 2 2 ডবল কত, 4 4 ডবল কত 8, ঠিক আছে? তো দেখো সবগুলো বাল্বই এখানে অন আছে। এখানে কি এটা কি অন, অন মানে জ্বলছে, জ্বললে অন। আর যদি না জ্বলে তাহলে কি বলতে হবে? না জ্বললে বলতে হবে অফ, ঠিক আছে? তো এখানে বলছে উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে? প্রথমে কতে আছে 1 0 1 1, খতে আছে 1 1 1 1, গতে আছে 1 1 0 1, ঘতে আছে 1 0 0 1। আমরা বলেছি যে এখানে 4টি বাল্বই অন আছে, আর এইটা অন তাহলে এই জন্য হবে 1, এটা অন এই জন্য হবে 1, এটা অন এই জন্য হবে 1, এটা অন এই জন্য হবে 1। তাহলে আমাদের সঠিক বাইনারি সংখ্যা কত হয় বলো তো তোমরা? হবে আমাদের খ 1 1 1 1, মিল আছে কোনটা? 1 1 1 1, তাহলে সঠিক হলো খ নম্বরটা, ঠিক আছে? এবার দেখো 2 নম্বর, উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত হবে? দশমিক মান যেহেতু সবগুলোই অন করা হয়েছে মানে সবগুলোই ইয়েস, ঠিক আছে? এইগুলো হলো, এইটা আমরা নিয়েছি বাইনারি সংখ্যা, আর এই অনের জন্য 1, এই অনের দ্বিতীয় অনের জন্য 2, তৃতীয় অনের জন্য 4, চতুর্থ অনের জন্য হবে 8। তারপরে সংখ্যাটা হবে 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। এভাবে বাইনারি সংখ্যাগুলো প্রকাশ করে। আর তার দশমিক সংখ্যা কত হবে? 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে কতে 11, খতে 10, গতে 15, গতে আছে 16। তাহলে আমাদের সঠিক দশমিক সংখ্যা হবে 15 বা 15। তাহলে আমরা সঠিক উত্তরটা বলবো গ, উত্তরটা হবে 15। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। পৃষ্ঠা নম্বর 148-এ বাইনারি সংখ্যা এখানে ব্লকের সাহায্যে না দেখিয়ে বা বিটের মাধ্যমে না দেখিয়ে বাল্বের মাধ্যমে দেখানো হয়েছে। তো দেখতে পাচ্ছ বাইনারি সংখ্যা এখানে দেওয়া আছে 1 এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এই প্রথম বাল্ব, দ্বিতীয় বাল্ব এবং তৃতীয় বাল্বটা জ্বলছে, মানে এই 3টে বাল্ব অন আছে এবং চতুর্থ বাল্বটা অফ রয়েছে। তাহলে অফ এর জন্যে বাইনারি সংখ্যা হবে 0 এবং এই অন এর জন্যে, এই অন বাল্বের জন্যে বাইনারি সংখ্যা হবে 1।
এই অনের জন্য, এই অন বাল্বের জন্য বাইনারি সংখ্যা হবে 1 এবং এই অন বাইনারি সংখ্যার জন্য এই 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 অন বাল্বের জন্য বাইনারি সংখ্যা হবে 1। আমি আবার বলছি, যেটা অফ রয়েছে বাল্ব, সেই অফ বাল্বের জন্য বাইনারি সংখ্যা হবে 0, কারণ অফ থাকলে বাইনারি সংখ্যা হয় 0 আর অন থাকলে বাইনারি সংখ্যা হয় 1। অনের জন্য বাইনারি সংখ্যা হয় 1 আর অফের জন্যে বাইনারি সংখ্যা হয় 0। ঠিক আছে, তাহলে আমরা এই অফ যেহেতু রয়েছে বাইনারি সংখ্যা লিখব 0 আর এই তিনটি বাল্ব যেহেতু অন রয়েছে মানে জ্বলছে, তাহলে আমরা এটার জন্য লিখব একটা 1, এটার জন্য লিখব একটা 1 এবং এটার জন্য একটা লিখব 1। তাহলে এই বাল্বের পরিপ্রেক্ষিতে বাইনারি সংখ্যা হবে 0 1 1 1। বোঝা গেছে? আচ্ছা, এখন দেখো দশমিক এবং দশমিক কত হবে। দশমিকে যদি আমরা নিই, যেটা অফ রয়েছে যে বাল্ব, তার নিচে লিখে দেখো 8, তাহলে এই বাল্বটাও কাটা যাবে, সাথে সংখ্যাটাও কাটা যাবে, কারণ যে বাল্ব জ্বলবে না অফ থাকবে সেটা ক্রস দিতে হবে, সেটা বাদ যাবে। আর যেগুলো জ্বলছে অন রয়েছে সেগুলো আমরা কাউন্ট করব। দশমিকের জন্য আমরা কী করব, এই 4, এইটার জন্য 4, এটার জন্য 2, এটার জন্য 1, এগুলো যোগ করে দেবো। কত হবে? 4 আর 2 6 আর 1 7। তাহলে দশমিক কত হলো বলো তো? দশমিক হলো 7। বোঝা গেছে? তাহলে আমাদের সমস্যাটা বুঝতে পারলাম। যেগুলো জ্বলবে দশমিকের জন্য শুধু সেগুলোর নিচেই সংখ্যাগুলো আমরা কাউন্ট করে যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে হলো 4 আর 2 6 আর 1 7। তাহলে এই বাল্ব 4টির জন্যে যে দশমিক সংখ্যা পাওয়া গেল সেটা হলো 7। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ। দেখো সমস্যা নম্বর 2, যে সংখ্যাটি বাইনারিতে 1 1 0 1 সেটিকে দশমিকে প্রকাশ করলে কত আসবে? দেখো আমাদের যেটা বাইনারি সংখ্যা, বাইনারি সংখ্যাটা হলো 1 1 0 1। এটাকে কিভাবে আমরা দশমিকে নিব, সেটা যেহেতু বাইনারি সবসময় এর বেস থাকে 2, বেস থাকে কত থাকে? বেস, বাইনারির বেস 2 আর দশমিকের বেস কত? 10। আমরা বাইনারি নিতে গেলে প্রথমে কত আছে দেখো? 1, তাহলে এই 1টা লিখব। ঠিক আছে, এই 1টা লিখব। দেখি এটা কততম? 1 2 3 4। ঠিক আছে, এক 1 2 3 4 গুণ 2 টু দি পাওয়ার, এখানে যেহেতু 4, তাহলে 4 বিয়োগ 1 নিতে হবে 3। সবসময় 1 কম নিতে হয়। এখানে আছে তৃতীয় সংখ্যা হলো 1, তৃতীয় সংখ্যা তো আমরা লিখবো 2 টু দি পাওয়ার 2, মানে 2 স্কোয়ার। এরপরের সংখ্যা আছে 0, 0 লিখলাম গুণ, এখানে আছে 1 2 নম্বর সংখ্যা, তাই লিখবো 2 টু দি পাওয়ার 1। এটা 1 নম্বর সংখ্যা, তাই লিখবো 1 গুণ 2 টু দি পাওয়ার 1 থাকলে 1 বিয়োগ 1 সমান 2 টু দি পাওয়ার 0। তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 2 কিউব বা 2 টু দি পাওয়ার 3, এটা মানে কত? 1 গুণ 2 গুণ 2 গুণ 2।
1 গুণ 2 গুণ 2, 0 গুণ 2, 1 গুণ 2 টু দি পাওয়ার 0, এর মানে কি 1। 2 টু দি পাওয়ার 0 মানে কত? এর মধ্যে জানতে হবে, দেখেন সাইডে নোট লিখে দিই, যেহেতু 2 টু দি পাওয়ার 0 সমান 1 বা 1, ঠিক আছে? তাহলে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 একে 8, 2 দুগুণে 4, 4 একে 4, 2 0 0, 1 একে 1, তাহলে কত হলো? তাহলে এখানে হবে 8 আর 4 12 আর 1 13, ঠিক আছে? যেহেতু এটা দশমিকে নিচ্ছি, তাহলে এর বেজ হবে 10। যেহেতু এটা বাইনারি সংখ্যা, তাহলে এর বেজ হবে 2। তাহলে আমরা এইভাবে লিখব, এর বেজ 10 দিয়ে দিবা, এটা হলো 10। আমরা লিখব অতএব 1 1 0 1 বেজ 2 সমান 13 বেজ 10। বোঝা গেছে? আমি আবার বলছি, দেখো যে সংখ্যাটিকে বাইনারিতে নিলে 1 1 0 1 হয়, সেটা দশমিকে নিলে কি হবে? সে দশমিকে নিলে 1 1 0 1, আমরা এটাকে যেহেতু বাইনারিতে আছে এটা, তাই আমি এখানে বেজ 2 থাকলে বুঝতে হবে যে এটা বাইনারিতে আছে। দশমিকে নিলে আমরা 1 2 3 4টা সংখ্যা, তাই এখানে আমরা এই প্রথমে এই একটা লিখে, যেহেতু এখানে এরপরে 3টা সংখ্যা রয়েছে, তাহলে আমরা কি করব, 2 টু দি, এই 2টা এখানে আসবে 2 টু দি পাওয়ার 3 প্লাস এখানে এই 1 রয়েছে, একটা এখানে লিখবো, পরে 2টা সংখ্যা আছে 2 টু দি পাওয়ার 2, এখানে 0 আছে, এখানে 0 দেব, পরে একটা সংখ্যা আছে, তা লিখবো 2 টু দি পাওয়ার 1, এখানে 1 লিখবো, এখানে এই 1 লিখলাম, এরপরে কোনো সংখ্যা নেই, তাই 2 টু দি পাওয়ার 0 দিয়ে দিলাম। এভাবে আমরা সংক্ষেপে বলতে পারি, সহজ উপায়ে বলতে পারি। পরে 1 লিখলাম, 2 টু দি পাওয়ার 3 মানে 3টা 2 গুণ 1, 2 স্কোয়ার মানে 2 গুণ 2 যোগ 0, 1 2 টু দি পাওয়ার 1 মানে 2 1, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 2 2 গুণ করলে হবে 8, 2 গুণে 4, 2 0 0, 1 একে 1, যোগ করলে কত হবে 13। তাহলে আমরা কি পেলাম, বাইনারিতে 1 1 0 1, এই বাইনারি সংখ্যাকে দশমিকে প্রকাশ করলে হয় 13। বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। দেখো সমস্যা 3, দশমিক সংখ্যা 13কে যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, প্রকাশ করলে কত আসবে? তো যদি এখন আমরা সমাধানটা দেখাচ্ছি, দেখো বাইনারি সংখ্যা কত 13, আর বাইনারি সংখ্যা কীভাবে লিখতে জানো? দেখো এইভাবে লিখতে হয়, 1 এর দ্বিগুণ কত 2, এর দ্বিগুণ কত 4, এর দ্বিগুণ কত 8, এভাবে লিখতে হয়, ঠিক আছে? বাইনারি সংখ্যা আমরা লিখব এইভাবে, 1 2 4 8, মানে ডবল করে লিখতে হবে। প্রথমে 1, একে ডবল করলে 2, 2 ডবল করলে 4, 4 ডবল করলে 8, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? এখন দেখো, যেহেতু আমাদের প্রদত্ত সংখ্যাটা কত 13 বা 13, এই সংখ্যাগুলো থেকে
কী কী নিলে 13 হবে? দেখো 8 আর 4 12, 12-এর সাথে 1 যোগ করলে 13 হয়ে যায়। তাহলে আমাদের 2টা প্রয়োজন হচ্ছে না, তাই না? 2টা প্রয়োজন হচ্ছে না। তাহলে আমাদের এই একের জন্য এই যেগুলো প্রয়োজন হচ্ছে, এস সংখ্যা 8, এই জন্য নেব 1। এস সংখ্যা 4, এই জন্য নেব 1। আর নো সংখ্যা কত? নো সংখ্যাটা হলো 2। ক্রস দিলাম, একে নিলাম 0 বা 0। এবার এস সংখ্যা হলো 1, এই জন্য নেব আমরা একটা 1। হ্যাঁ, যে সংখ্যাটা ইয়েস অন সংখ্যা তার জন্য আমরা নেব 1, আর অফ সংখ্যার জন্য নেব 0। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম বাইনারি 13 এর বাইনারিতে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা কি পেলাম? বাইনারি সংখ্যা পেলাম 1 1 0 1। তাহলে আমরা এইভাবে লিখব। দেখো খুব ভালো করে, 13 কী সংখ্যা ছিল? একটা দশমিক সংখ্যা। দশমিকের জন্য কী দেবো? এখানে একটা 10। আর বাইনারি সংখ্যা কী পেয়েছি? 1 1 0 1। দেখুন কত লিখব? 2। বোঝা গেছে? তাহলে আমরা কী পেলাম? দশমিকের সংখ্যা 13, এখানে 10 দিলাম। আর বাইনারি সংখ্যা পেয়েছি 1 1 0 1, লিখে এটা বাইনারি সংখ্যার জন্য 2 লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো সমস্যা নম্বর 4, বাইনারিতে 1 0 1 বিটের সংখ্যা কত? দেখো এখানে 1 এটা একটা বিট, 0 এটা একটা বিট, 1 এটা একটা বিট। ঠিক আছে, এই বিটের সংখ্যা কত হলো? 3টি। ঠিক আছে, এবার দেখো আমাদের 5 নম্বর সমস্যার সমাধান। সমস্যা 5 বলছে দশমিক সংখ্যা 12, 12কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? সেটি কত বিটের সংখ্যা হবে? তো আমি সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কি করে 12 তৈরি করা যায়, দেখো প্রথমে আমরা লিখব 1, এ দ্বিগুণ 2, এ দ্বিগুণ 4, এ দ্বিগুণ 8। ঠিক আছে, এটা তৈরি করে নিলাম। যেহেতু আমাদের সংখ্যাটা হলো 12, তাহলে এই 8 যোগ 4, তাই না? 8-এর সাথে 4 যোগ করলে হবে 12। তাহলে এই 2 বাদ যাবে, 1ও বাদ যাবে, তাই না? তাহলে বাইনারি সংখ্যাটা কি আসছে আমাদের? আমাদের বাইনারি সংখ্যা যেটা ইয়েস, এই জন্য 1, ইয়েস এই জন্য একটা 1, এটা ক্রস মানে অফ, এই জন্য একটা
শূন্য, এটা অফ, এই জন্য একটা শূন্য হয়ে গেল। তাহলে আমাদের বাইনারি সংখ্যা কত হলো? 1 1 0 0। আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যদি 12 হয় দশমিকের সংখ্যা, তাহলে আমরা প্রথমে এইভাবে লিখে নেব, 1 এর দ্বিগুণ 2 এর দ্বিগুণ 4 এর দ্বিগুণ 8। এরপরে যেহেতু আমাদের সংখ্যাটা কত ছিল? 12। আমরা জানি 8-এর সাথে 4 যোগ করলেই 12 হয়ে যায়। এই জন্য আমরা এই দুটোকে ইয়েস করে দিয়েছি আর এই দুটোকে অফ করে দিয়েছি। এটা হলো অন, আর অন থাকলে 1 1, আর এটা হলো অফ। অফের জন্য কি হয়? 0 হয়। তাহলে আমরা কি পেলাম? দশমিক সংখ্যা 12 sub 10 ইকুয়াল 1 1 0 0। এটা হলো বাইনারি সংখ্যা। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এখানে দেখো আমাদের এখানে বিট কয়টা হয়েছে? 1 2 3 4। তাহলে বিটের সংখ্যা কত হলো? বিটের সংখ্যা সমান 4টি। ঠিক আছে, আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে 4টি বোর্ডের মাধ্যমে অঙ্কটা সম্পন্ন হয়ে গিয়েছে, এই জন্য এখানে বিটের সংখ্যা হবে 4টি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। যদি বুঝতে না পারো আবার প্রথম থেকে দেখবে, হ্যাঁ, বারবার দেখবে, আশা করি বুঝতে পারবে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবে। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই, নতুন ভিউয়ার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমার বন্ধুদেরকে দেখানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে।